তোমার দেহের ভিতরে রূহ যেমনি ভাবে লুকিয়ে আছে, ধরা যায় না, ছোঁয়া যায় না। তোমার দেহের ভিতরে রূহটা যতটা না গোপন, আমি তোমার মালিক গোলাম রূহের চাইতো তোমার দেহের ভিতরে গোপন। আল্লাহু আকবার বলেন। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার গাড়ের মধ্যে যে একটা মোটার রগ আছে, রগ, মোটার রগটা না যতটা তোমার নিকটে, ও আকরাব, আমি মালিক তার চাইতো তোমার নিকটে আছি, কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। তবে হ্যাঁ, তোমার দেহের ভিতরে আমি আল্লাহ কুদরত দিলাম, নিদর্শন দিলাম, আলামত দিলাম। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, জগতের মানুষ, হে হিন্দু মানুষ, হে মুসলমান মানুষ, হে খ্রিস্টান মানুষ, হে বুদ্ধ মানুষ, আল্লাহ বলেন জগতে যত মানুষ আছরে আমার গোলাম, আমাকে তুমি চিনো না, আমাকে তুমি বুঝো না, আমাকে দেখো না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তবে তোমার খাঁচার ভিতরে আমি মালিকের আলামত আছে, আলামত। তুমি যদি একটু গবেষণা করো, ফিকির করো, চিন্তা করো, আমি আল্লাহর তালাশ তুমি তোমার দেহের ভিতরে পেয়ে যাবে। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন, তোমার দেহের ভিতরে আমি মালিক লুকিয়ে আছি। আমাকে তুমি সরাসরি দেখবে না, তবে আলামত দিয়ে বুঝতে হবে আমি তোমার মালিক। আমাকে তুমি সরাসরি ধরতে পারবে না, তবে আলামত দিয়ে বুঝবে যে আমি একজন আছি। আমাকে তুমি দেখবে না রে গোলাম, তবে আমার আলামত দেখা যায়। সুবহানাল্লাহ কোন। আমার আলামত দেখার জন্য তোমাকে চক্ষু দিলাম, আমাকে চিন্তা গবেষণা করার জন্য তোমার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে কলব দিলাম, আমার কথাগুলো শোনার জন্য তোমার দেহের ভিতরে 2টা কান দিলাম। বলেন, চক্ষু দিলেন কে? কান দিলেন কে? কলব দিলেন কে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, মানুষ, তোমাকে কলব দিলাম, তোমার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা দিলাম, নাম হলো কলব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমার দেওয়া কলব দিয়া যদি আমাকে চিন্তা গবেষণা করো, আল্লাহ বলেন আমার তালাশ পেয়ে যাবে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি তোমাকে চক্ষু দিলাম, আমার দেওয়া চক্ষু দিয়ে আমার কুদরত দেখো, আমাকে পেয়ে যাবে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি তোমাকে কর্ণ দিলাম, আমার দেওয়া কর্ণ দিয়ে আমার কালাম শুনো, আলেমদের কথা শুনো, আমার পরিচয় পেয়ে যাবে। কথাটা কার? আল্লাহ বলেন, আমার দেওয়া কলব দিয়ে যারা আমাকে চিন্তা গবেষণা করে না, আমার দেওয়া চক্ষু দিয়ে যারা আমি মালিকের এই আকাশ আর জমিন দেখে না, আমার দেওয়া কর্ণ দিয়ে যারা আমি মালিকের কালাম কোরআন শুনে না, বুঝে না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। ওই মানুষটার মাঝে আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহু আকবার বলেন। বালহুম আদাল। আল্লাহ বলেন, বরং তার চাইতে বড় নিকৃষ্ট মানুষ। আর যারা কলব পাওয়ার পরে মালিককে বুঝে না, চক্ষু পাওয়ার পরে মালিকের কুদরত দেখে না, কর্ণ পাওয়ার পরে যারা মালিকের কথা শুনে না, আল্লাহ বলেন, নবী, ওই সমস্ত মানুষগুলা যদি রাজার ছেলের রাজা হয়, আমি আল্লাহ তাদেরকে আমার জাহান্নামের লাকড়ি বানাবো। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন, কার? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, গোলাম, তুমি একটু গবেষণা করো। তুমি ছিলে 2 ফুটা নাপাক পানি, নাপাক পানি। যেই নাপাক পানি কাপড়ে লাগলে কাপড় নাপাক, যেই নাপাক পানি দেহে লাগলে দেহ নাপাক, যেই নাপাক পানি জমিনে পড়লে জমিন নাপাক, যেই নাপাক পানি আম্মার শাড়িতে লাগলে আম্মার শাড়ি নাপাক। ঠিক না বেঠিক? তুমি ছিলে শুক্রাণু, শুক্রাণু বীর্য, বীর্য, বীর্য। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বলেন, তুমি এমন একটা বস্তু ছিলে যেটা বন্ধু মহলে আলোচনা করা যায় না। আরে তুমি যে আজকে কথা বলো, কথা বলার মতো তোমার জবান ছিল না। তুমি যে চোখ দিয়ে দেখো, দেখার মতো সেটার ভিতরে তোমার চক্ষু ছিল না। তুমি যে হাত দিয়ে ধরো, নুতফার ভিতরে ধরার মতো হাত ছিল না। তুমি যে পা দিয়ে হাঁটো, নুতফার ভিতরে হাঁটার মতো পা ছিল না। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন, তোমার বাবার মেরুদণ্ডের হাড্ডি থেকে 1 ফুটা নাপাক পানি নিলাম।
তোমার আম্মা জানের বক্ষ পাঞ্জর থেকে আমি মালিক আরেক ফোঁটা পাতলা পানি বের করলাম। তোমার আব্বার নাপাক পানিটার নাম হলো শুক্রাণু, তোমার আম্মার নাপাক পানিটার নাম হলো ডিম্বাণু। আমি মালিক ফি কারারিম মাকিন তোমার মায়ের তিনটা অন্ধকারের ভিতরে নিয়ে জমা করলাম। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন। ফি জুলুমাতিন সালাস, আল্লাহ বলেন 2 ফোঁটা নাপাক পানি নিয়ে 3টা অন্ধকারের ভিতরে রাখলাম। আল্লাহ 3টা অন্ধকার কেন বললেন? মুফাসসিরিন কেরাম বলেন, এক প্রকার অন্ধকার হলো মায়ের পেটের চামড়ার ভিতর, আরেক প্রকার অন্ধকার হলো মায়ের পেটের ভিতরে জরায়ুর ভিতর, আরেক প্রকারের অন্ধকার হলো জরায়ুর ভিতরে পিচ্ছিল একটা পানি হয় পানিটার ভিতর। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? আল্লাহ বলেন ফি যুলুমাতিন সালাস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কলব দিলাম, কলব দিয়ে তুমি চিন্তা করো, তুমি তো ছিলে 2 ফোঁটা নাপাক পানি, আমি মালিক কিভাবে তোমাকে বানাইলাম। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তোমার মায়ের পেটের 3টা অন্ধকারের ভিতরে শুক্রাণু ডিম্বাণু নিয়ে আমি আরশের মালিক 3টা অন্ধকারের ভিতরে তোমার নকশা বানাইতে আরম্ভ করলাম। সুবহানাল্লাহ কোন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন গোলাম ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। আমাকে চিনো চিনো, 3টা অন্ধকারের ভিতরে তোমাকে আমি আল্লাহ নকশা বানাইলাম। 2 ফোঁটা নাপাক পানির ভিতরে আমি মালিক 206টা হাড্ডি দিলাম। সুবহানাল্লাহ কোন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে তোমার আম্মা আব্বার নাপাক পানির ভিতরে কোনো হাড্ডি ছিল না, আমি মালিক 206টা হাড্ডি দিলাম। তোমার মায়ের পেটের ভিতরে তোমার দেহের ভিতরে 360টা জোড়া বসাইলাম। তোমার মায়ের পেটের রেহেমের ভিতরে আমি মালিক 2 ফোঁটা নাপাক পানির ভিতরে একটা বড় অংশ লবণ ঢুকাইলাম। তোমার দেহের ভিতরে আমি আল্লাহ 37 ট্রিলিয়ন কোষ দিলাম। সবচাইতে বড় কোষটার নাম হলো শুক্রাণু, সবচাইতে ছোট কোষটার নাম হলো ডিম্বাণু। তোমার এই দেহের ভিতরে আমি মালিক 639টা মাংস পেশি দিলাম। তোমার দেহটাকে আমি মালিক 3টা অন্ধকারের ভিতরে 20 বর্গ ফুট চামড়া দিয়া বেষ্টনী দিলাম। আল্লাহু আকবার কোন। তোমার দেহের ভিতরে আমি মালিক 20টা দুধদাঁত দিলাম। তোমার দেহের ভিতরে আমি আল্লাহ পূর্ণাঙ্গ হলে 32টা দাঁত দিলাম। একটা 2টা দাঁতের নাম হলো সানাইয়া উলিয়া, নিচের 2টা দাঁতকে বলা হয় সানাইয়া সুফলা, পাশের দাঁতকে বলা হয় জাহেন তাহেন নওয়াজিস ইদ্রাস। আল্লাহ বলেন 32টা দাঁত বসাইলাম। তোমার দেহের ভিতরে দেখার জন্য চক্ষু দিলাম। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, 2টা চক্ষু দিয়ে তোমাকে না দেখার ক্ষমতা দিলাম। তোমাকে না 2টা কর্ণ দিয়ে আমি মালিক শোনার ক্ষমতা দিলাম। আল ফুয়াদ, তোমার দেহের ভিতরে অন্তর দিয়ে চিন্তা গবেষণার ক্ষমতা দিলাম। কে দিলেন? জোরে বলেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন কলব দিয়ে একটু গবেষণা করো, আমি তোমার কেমন কারিগর। তোমাকে 5 ইন্দ্রিয় দিলাম, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জবান। চক্ষু দিলাম দেখার জন্যে, কর্ণ দিলাম শোনার জন্যে, নাকে ছিদ্র দিলাম ঘ্রাণ নেওয়ার জন্যে, জবান দিলাম স্বাদ গ্রহণের জন্যে, দেহের ভিতরে চামড়া দিলাম গরম আর ঠান্ডা বুঝার জন্যে। কে দিলেন? আরেকটু জোরে বলেন কে দিলেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন মানুষ যদি তোমার কলব দিয়ে তোমার দেহটা নিয়ে চিন্তা গবেষণা করে আমার তালাশ না পাও, আমার দেওয়া চক্ষু দিয়ে দেখেও যদি তুমি না দেখার বান করো, আমার দেওয়া কর্ণ দিয়ে শুনেও যদি তুমি না শোনার বান করো, তুমি হলে 4 পায়া জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথাটা বলেছেন কে? আরেকটু জোরে বলেন কে? ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন।
আল্লাহ বলেন, গোলাম তোমার দেহের ভিতরে তো সুন্দর করে তোমাকে বানাইলাম, তোমাকে বানিয়ে আমি আল্লাহ তোমার দেহের ভিতরে 4 প্রকারের পানি দিলাম। সুবহানাল্লাহ কোন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। তোমার দেহের ভিতরে আমি আল্লাহ 6 কিলো রক্ত দিলাম। একজন মানুষের দেহের ভিতরে 5 থেকে 6 কেজি রক্ত থাকে। 6 কিলো রক্তের ভিতরে 700 গ্রাম হিমোগ্লোবিন থাকে। আল্লাহ বলেন, রক্ত দিলাম, হিমোগ্লোবিন দিলাম, 2টা কিডনি দিলাম, 2টা চক্ষু দিলাম, জবান দিলাম। তোমার চোখের ভিতরে আমি আল্লাহ যেন ময়লা না পড়ে একটা পর্দা দিলাম। চোখের পর্দা দিলেন কে? আল্লাহ বলেন, হে গোলাম, তোমার ভিতরে যে আমি আল্লাহ নিয়ামত দিলাম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোমার দেহের ভিতরে চক্ষু দিলাম, যেই চোখের ভিতরে আমি আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ক্যামেরা বসাইলাম, যেই চোখের মুনি দিয়ে 10 লক্ষ কালার ক্যাপচার করা যায়। সুবহানাল্লাহ কোন, চোখের পাওয়ার দিয়ে 10 লক্ষ কালারকে ক্যাপচার করা যায়। পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়ারওয়ালা 2টা আল্লাহ ক্যামেরা দিলেন। আল্লাহ বলেন, তোমার চোখের ক্যামেরা যেন নষ্ট না হয়, চোখের উপরে পর্দা বসাইলাম। তোমার চোখে যেন আচমকা কোনো ধুলোবালো না পড়ে, চোখের পর্দার উপরে আমি আল্লাহ কি দিলাম? পাপড়ি দিলাম। তোমার চোখে যেন সূর্যের কিরণ পরে নষ্ট না হয়, চোখের পাপড়ির উপরে আমি আল্লাহ ভ্রু দিলাম। কে দিলেন? জুড়ে গান। আল্লাহ বলেন, মাঝে মাঝে তোমার চোখে আমি আল্লাহ পানি দিই চোখের ময়লা পরিষ্কার করার জন্যে। তোমার চোখের পাতার নিচে মাংস পিণ্ডুলি সৃষ্টি করলাম। মাংস পিণ্ডুলি থেকে আমি আল্লাহ পানি বের করি, পানি তোমার চক্ষু যেন পরিষ্কার হয়। আরেকটা কারণে পানি বের করি, তুমি যখন সংসার জীবন করতে গিয়ে কষ্ট পাও, ব্যথা পাও, দুঃখ পাও, তোমার চোখ দিয়ে যেন পানি বের হয়। কষ্টওয়ালা দুঃখওয়ালা মানুষটা যদি কাঁদতে পারে, আল্লাহ বলেন চোখের কান্নার পানির মাধ্যমে তোমার কলবের কষ্টটাকে আমি আল্লাহ হালকা করে দেই। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, চোখ দিল কে? চোখের ভিতরে পাপড়ি দিলেন কে? চোখের মধ্যে ভ্রু দিলেন কে? 10 লক্ষ কালার ক্যাপচার করার ক্ষমতা দিলেন কে? চোখের ভিতরে আমার আল্লাহ এই পানি দিলেন কে? আল্লাহ বলেন, গোলাম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আরে তুমি একটু গবেষণা করো, তোমার দেহের ভিতরে 70 অংশ আমি আল্লাহ পানি দিলাম। এক প্রকারের পানি হলো প্রস্রাব, সেটা দুর্গন্ধ নাপাক। আরেক প্রকারের পানি হলো লোমকূপ দিয়ে বের হয় ঘাম, সেটা হলো লবণাক্ত। আরেক প্রকারের পানি নাক আর জিহ্বা দিয়ে বের হয়, সেটা হলো মিষ্ট। আরেক প্রকারের পানি হলো তোমার চোখের পানি। তবে চোখের পানির বড় দাম রাখলাম। আরে তোমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলে, জাহান্নামের আগুন পৃথিবীর আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে আমি মালিক নিবাবো না? নিববে না? আল্লাহু আকবার কোন। তোমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলে, জাহান্নামের আগুন হাউজে কাউসারের পানি দিয়ে আমি আল্লাহ নিবাবো না? পাওয়ার নাই। তোমার জাহান্নামের আগুন জমজমের পানি দিয়ে আমি আল্লাহ নিবাবো না? পাওয়ার নাই, নিববে না। তোমার চোখের পানি 11 কিলোমিটার গভীর 11 কিলোমিটার গভীরতা আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে নিবাবো না? বাংলাদেশের বঙ্গোপসাগর 4 কিলোমিটার গভীরতা, আল্লাহ বলেন সেটার পানি দিয়ে নিবাবো না? এভারেস্ট পর্বতমালা 11 কিলোমিটার উচ্চ, এভারেস্ট পর্বতমালার বরফের পানি দিয়ে নিবাবো না? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। একটু গবেষণা করো রে গোলাম, তোমার চোখের ভিতরে আমি মালিক যে পানি দিলাম, তোমার চোখের পানি দিয়ে আমি মালিকের 7টি জাহান্নামের আগুন নিভে যা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুম মিন মাহারিমিল্লাহ ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই চোখ মালিকের ভয়ে কান্না করে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। কথাটা কার? আরেকটু জোরে বলেন কার? সাবআতি ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আমার নবী বলেন, হাসরের ময়দানে মালিকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন আমার আল্লাহ চোখের পানিওয়ালা মানুষটাকে মুতির মিম্বরে ছায়ার নিচে বসতে দিবেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফ জিলদে আউয়ালের হাদিস, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাতহু আইনা। আমার উম্মতের যে সমস্ত নারী পুরুষ আল্লাহর দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলবে, চোখের পানির এত পাওয়ার,
প্রস্রাবের পানি দুর্গন্ধ হারাম, গামের পানি লবণাক্ত, তার কোনো মূল্য নাই। প্রস্রাবের পানি হারাম নাপাক, তার কোনো মূল্য নাই। জিহ্বার পানি, সেটারও আমার আল্লাহর দরবারে কোনো মূল্য নাই। আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, চোখ দিলাম, একটু গবেষণা করো, দেখো চোখের ভিতরে এমন পাওয়ারফুল পানি দিলাম, যদি মালিকের বয়ে চোখ থেকে 2 ফোঁটা পানি বের করতে পারো রে গোলাম, হাসরের ময়দানে তোমার পাপের কারণে যেদিন মার কাছে যাবে, মাও তোমার পাশে দাঁড়াবে না। আব্বার কাছে যাবে, আব্বাও তোমার পাশে দাঁড়াবে না। বন্ধু বান্ধবের কাছে যাবে, তারাও তোমার পাশে দাঁড়াবে না। সেই কঠিন ময়দানে জাহান্নাম তোমাকে গ্রাস করার জন্য আসবে। আমি মালিক তোমার চোখের দুনিয়ার 2 ফোঁটা পানি নিয়ে তোমার সামনে দাঁড়াবো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। তোমার 2 চোটা চোখের পানির ভিতরে কত পাওয়ার লাগলাম জানোনি? জাহান্নাম, আল্লাহ বলেন সাকার, লাজা, হুতামা, সাইর, হাবিয়া, জাহান্নামের ভিতরে আমি আল্লাহ 70টা শিকল পরাবো। প্রত্যেকটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরে রাখবে। তারপরও তোমাকে গ্রাস করতে যাবে। ওকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খাবার হবে মানুষ নাফরমান। জাহান্নাম বলবে মালিক, এই নাফরমানকে আমার পেটে দিয়ে দাও। হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, আমার বড় খিদা লেগেছে, নাফরমানকে আমার মধ্যে ছেড়ে দাও। 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আমার মালিক বলেন গোলাম, আমার দেওয়া চোখের পানি যদি দুনিয়াতে আমার বয়ে ফেলতে পারো রে গোলাম, তোমার 2 ফোঁটা চোখের পানি আমি মালিক জমা করে রাখি। যেদিন জাহান্নাম তোমাকে গ্রাস করার জন্য আসবে, আমি আরশের মালিক তোমার 2 ফোঁটা পানি নিয়ে জাহান্নামের কাছে আসব। কুদরতি শিশি থেকে বের করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা মাত্রই তুমি গোলামের কাছ থেকে জাহান্নামের আগুন 70,000 বছরের রাস্তা দূরে চলে যায়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বলেন কথাটা কার? আরেকটু জোরে বলেন কার? তাহলে কলব দিলেন আল্লাহকে চিনার জন্য, কথাটা কার? চক্ষু দিলেন আল্লাহর কুদরত দেখার জন্য, কথাটা কার? জবান দিলেন, কর্ণ দিলেন আল্লাহর কালাম শোনার জন্য, কথাটা কার? যদি কেহ চক্ষু পেয়ে মালিককে না চিনে, জিহ্বা পাওয়ার পরেও যদি তার জিহ্বার মালিককে না চিনে, কলব পাওয়ার পরও যে মানুষটা তার কলব আর খালেক বানানেওয়ালাকে না চিনে, আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এই সমস্ত জিন্নাত আর মানুষের জন্য আমি মালিকের জাহান্নাম। বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে বাবা, আপনারা তাফসির বুঝেননি? কে কে বুঝেন একটু হাত উঠান তো, একটু স্লোগান দেন নারে তাকবীর। আল কোরআনের আলো, হাদিস কোরআন যেখানে, নারে তাকবীর। হাত নামান। তাহলে বলেন আমাদেরকে বানিয়েছেন কে? আমাদের সুন্দর দেহটা দিয়েছেন কে? রিজিক দিয়েছেন কে? চক্ষু দিয়েছেন কে? এই দেহের ভিতরে যে বর্ণনা দিলাম এই সবগুলো দিয়েছেন কে? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন গুলাম, আল্লাহ বলেন হেরে গুলাম, আল্লাহ বলেন হেরে গুলাম,
আমার দেওয়া কলবের ভিতরে মারে জায়গা দিয়া আম্মা বলে ডাকলে আম্মা খুশি হয়। আমার দেওয়া কলবের ভিতরে আব্বাকে জায়গা দিয়ে আব্বাকে আব্বু বলে ডাকলে আব্বু খুশি হয়। আমার দেওয়া কলবে ভিন্ন বংশের একটা নারীকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে প্রিয়তমা বলে ডাকলে সেও খুশি হয়। আমার দেওয়া কলবে তোমার ছোট্ট বাচ্চাটা তোমার মহাব্বত জায়গা দিয়ে আব্বু বলে ডাকলে তোমার খুশি হয়। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। গুলাম রে তুই একবার বলস না কলবটা দিল কে? জুড়ে কন। আরে আমার দেওয়া কলব দিয়া মারে ডাকলি, আমার দেওয়া কলবের ভিতরে বাবার প্রেম ভালোবাসা জায়গা দিলি, আমার দেওয়া কলবের ভিতরে স্ত্রী প্রিয় তোমাকে জায়গা দিলি। আল্লাহ বলেন গুলাম এত মায়া দয়া প্রেম ভালোবাসা দিয়ে তোকে বানাইলাম, কলব দিলাম, একটা বার কি আমার প্রেম ভালোবাসা তোর কলবে জায়গা দিতে মনে চায় না? আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক যখন রুহের জগৎ, কথা বুঝতেছেন আমার? আল্লাহর আরশে আযিমের নিচে একটা জগৎ আছে, নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। রুহের জগতে সমস্ত মানুষগুলাকে আল্লাহ নিয়ে মাহফিল সাজাইলেন। আল্লাহ হলেন সভাপতি। সমস্ত রুহগুলাকে একত্রিত করে আল্লাহ একটা প্রশ্ন করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি প্রশ্ন করলেন? রুহগুলাকে একত্রিত করে আল্লাহ একটা প্রশ্ন রাখলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সমস্ত রুহগুলা সেদিন এক বাক্যে বলেছিল, কেন না? ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের রব। বলেন ঠিক না বেটি? সেদিন আল্লাহর মজলিসে সমস্ত রূপগুলা বলেছিল, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। তবে মালিক আপনাকে ভালোবাসতে মনে চাই, ধরতে মনে চাই, ডাকতে মনে চাই, সেজদা দিতে মনে চাই। সুবহানাল্লাহ কোন। রূহগুলা সেদিন প্রস্তাব করেছিল, মালিক আপনিই তো আমার খালেক, আপনিই তো আমার রব, তবে আপনাকে ডাকতে মনে চাই। আপনি যে আমার রব, আপনাকে ভালোবাসতে মনে চায়, আপনিই তো আমার রব, আপনাকে সেজদা দিতে মনে চায়। আল্লাহ বলেন রূহ তোর তো কপাল নাই, সেজদা দিবি কি দিয়ে, ডাকবে কি দিয়ে, জবান নাই। আরে ভালোবাসবে কি দিয়ে, ভালোবাসতে কলব লাগে, তোর তো কলব নাই। আমাকে ধরবে কি দিয়ে, তোর হাত নাই। আমার দিকে আসবে কি দিয়ে, তোর তো পা নাই। সুবহানাল্লাহ কোন। তারপরও রুহগুলা বলে মালিক সেজদা দিতে মনে চাই, ডাকতে মনে চাই, ভালোবাসতে মনে চাই। আল্লাহ বলেন যা যা, সেজদার জন্য কপাল দিব। কপাল দিলেন কে? আল্লাহ বলেন যা যা, ডাকার জন্য জবান দিব। বলেন জবান দিলেন কে? আল্লাহ বলেন যা যা, তোকে ভালোবাসার জন্য কলব দিব। বলেন কলবটা দিলেন কে? আল্লাহ বলেন সেজদার জন্য কপাল দিব, ভালোবাসার জন্য কলব দিব, আমাকে ডাকার জন্য জিহ্বা দিব, আমার দিকে হেঁটে আসার জন্য পা দিব। আল্লাহ বলেন কলবও দিলাম, জিহ্বাও দিলাম, কপালও দিলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে কপাল পাইয়া তোর ওয়াদা তুই আজকে তো ভুলে গেলি, জিহ্বা পাইয়া তোর ওয়াদা তুই তো আজকে ভুলে গেলি, কলব পাইয়া তুই না তোর ওয়াদা আজকে ভুলে গেলি। আজকে তোর কলবের ভিতরে মার ভালোবাসা আমি কই, তোর কলবের ভিতরে বাবার ভালোবাসা আমি কই, তোর কলবের ভিতরে দুনিয়ার ক্ষমতার ভালোবাসা আমি কই, তোর কলবের ভিতরে এমপিগিরি, মন্ত্রীগিরি, ক্ষমতাগিরির ভালোবাসা আমি কই, তোর কলবের ভিতরে দুনিয়ার সুন্দরী নারীর প্রেম ভালোবাসা আমি কই। তোর কপাল দিয়ে সেজদা দিবি বলছিলে, আজকে আমার সেজদা কোথায়? মা গররাকা বিরাব্বিকাল কারীম। তুই না ওয়াদা করেছিলি কপাল দেওয়ার জন্য কপাল দিলাম, ওয়াদা করেছিলি জিহ্বার জন্য জিহ্বা দিলাম, ওয়াদা করেছিলি কলবের জন্য কলব দিলাম। মা গররাকা বিরাব্বিকাল কারীম। কে তোকে বাধা দিল? আমার দেওয়া কলবে আজকে কেন আমার জায়গা নাই? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার দেওয়া কলবের ভিতরে চেয়ারম্যানের চেয়ারের ভালোবাসা, ঠিক না বেটি? আমার দেওয়া কলবের ভিতরে মেম্বারের ক্ষমতার ভালোবাসা, আমার দেওয়া কলবের ভিতরে এমপির মন্ত্রিত্বের ভালোবাসা, আমার দেওয়া কলবের ভিতরে দুনিয়ার মানুষের সম্পদ লুটতরাজ করে বেগম পাড়াত বাড়ি বানানোর ভালোবাসা, ঠিক না বেটি? এরকম আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? আবার বলে তারা নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে। কি বলেন ঠিক না বেটি? ওকে আমাদের নেতা তাহাজ্জুদের নামাজ ছাড়া একদিনও থাকে না, কুরআন শরীফ তেলাওয়াত করা ছাড়া তিনি নাকি কাজও শুরু করে না। আবার জনগণের টাকা চুরি করে বেগম পাড়াতে তারাই বাড়ি বানায়, ঠিক না বেটে?
বলেন বেগম পাড়াতে বাড়ি বানাই কারা? আমাদের দেশের নেতা নেত্রীরা। আপনারা বলেন সুইস ব্যাংকে টাকা কার? সাদুল্লাপুরে সাধারণ মানুষের কারো টাকা আছে নাকি সুইস ব্যাংকে? কার? বড় বড় নেতাদের। কি বলেন? এদের বাবার টাকা না আপনার আমার টাকা? বলেন এগুলা কি তাদের টাকা না জনগণের টাকা? আরেকটু জুড়ে বলেন এদের টাকা না জনগণের টাকা? হ্যাঁ, ভূমি মন্ত্রী নাকি 360টা বাড়ি বানিয়েছে লন্ডনে। নাউজুবিল্লাহ কন্যা। মানুষের দেহে হাড্ডি হলো 206টা। হাড্ডি কয়টা? আরেকটু জুড়ে বলেন হাড্ডি কয়টা? ভূমি প্রতিমন্ত্রীর বাড়ি হইল 360টা। এ মারা যাওয়ার পরে যদি এর দেহের এক একটা হাড্ডি খুলে এক একটা বাড়িতে রাখে, তারপরে সবগুলা বাড়ি লাগবে না। ঠিক না বে ঠিক? আরেকটু জুড়ে বলেন ঠিক না বে ঠিক? আমরা চাই বর্তমান যে সরকার আছে বেগম পাড়ার এই চুরগুলাকে ধরা হোক। চান কি চান না? সুইস ব্যাংকে জনগণের টাকা যারা মেরে আত্মসাৎ করে জমা করেছে সেইগুলাকে ধরা হোক। ইন্ডিয়ার রামবাবুর দেশে বাংলাদেশের টাকা যারা পাচার করেছে তাদেরকে ধরে এনে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। ঠিক না বেটে? হ্যাঁ, আবু সাইদ রক্ত দিয়েছে মুসলমান, শহীদ মুগ্ধ রক্ত দিয়েছে মুসলমান। এই মুসলমানের দেশে, এই মুসলমানের এই সংসদে আগামীতে দুর্নীতিবাজ কাউকে আমরা দেখতে চাই? আরেকটু জুড়ে বলেন, আরেকটু জুড়ে বলেন। এই সংসদে চরমুনাইর পিসাবকে আমরা দেখতে চাই। বলেন ঠিক না বেটে? এই সংসদে আমরা আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদির উত্তরসূরিদেরকে দেখতে চাই। ঠিক না বেটে? এই সংসদের ভিতরে হেফাজতে ইসলামের উলামায়ে কেরামকে দেখতে চাই। বলেন ঠিক না বেটে? কারণ কুরআনকে নিয়ে যদি সংসদে যায় তাহলে বোতল খাওয়া বন্ধ হবে। কুরআনওয়ালারা যদি সংসদে যায় বেগম পাড়া বাড়ি হবে না। কুরআনওয়ালারা যদি সংসদে যায় তাহলে সুইস ব্যাংকের টাকা যাবে না। কুরআনওয়ালারা যদি সংসদে যায় তাহলে আইনাগর সৃষ্টি হবে না। ঠিক না বেঠে? বাংলাদেশে আমরা আইনাগর দেখতে চাই না। কি বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে আমরা হাওয়া ভবন দেখতে চাই না। বাংলাদেশে আইনাগর দেখতে চাই না। বাংলাদেশের উলামায়ে কেরামকে নির্বিচারে গুলি করে শাপলা চত্বরে গণহারে হত্যা করা আমরা দেখতে চাই না। ঠিক না বেঠিক? যারা এই ভবিষ্যতে ক্ষমতায় যাবে, আমার উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাই, আল্লামা বাবুনগরী রহমাতুল্লাহি আলাইর 13 দফা মেনেই যেতে হবে। এতে আমরা রাজি আছি না নাই? হাত উঠিয়ে বলেন 13 দফা আমরা চাই কি চাই না? আরেকটু জুড়ে বলেন চাই কি চাই না? স্লোগান দেন। সম্মানিত হাজিরিন, রাগ করছে নাকি আপনারা? হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন হয়েছে, 50-এর ঊর্ধ্বে চলছে। একের পরে এক দল আসছে বাংলাদেশে। আমরা দেখেছি এক দল যায় আরেক দল আসে, এক দল যায় আরেক দল আসে। বাংলাদেশের তকদির এখনো পরিবর্তন হয় নাই। বলেন ঠিক না বেটে? এ দল বলে ওরে চুর, এরা বলে এদেরকে চুর। আচ্ছা, এ দলও মুসলমান, এ দলও মুসলমান, ইনিও হাজি সাহেব, ইনিও হাজি সাহেব। হাজি সাহেব তো মিথ্যা বলতে পারে না। ঠিক না বেঠিক? আওয়ামী লীগের কথা যদি বিশ্বাস করি মুসলমান, তাহলে বিএনপি চুরের দল। আর বিএনপির কথা যদি বিশ্বাস করি তাহলে আওয়ামী লীগ হয় চুরের দল। তাহলে হিসাব সুন্দর কথা। একে অপরকে চুর বলে যদি মানি তাহলে চুর তো সবাই। ঠিক না বেঠিক? কি বলেন? এক দল আরেক দলের দোষে না? কি বলেন দোষে কিনা? এরা বলে যে এরা চোর, এরা বলে যে এরা চোর। তাহলে সুফি সাহেব কই? বাংলাদেশে সুফি সাহেব নাই। ভবিষ্যতে আমরা হক্কানি রব্বানি চরমুনাইর ফয়জুল করিমকে দেখতে চাই। ঠিক না বেটে? সম্মানিত হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। তাহলে বলেন আল্লাহ কলব দিলেন কে? আরেকটু জুড়ে বলেন। আল্লাহ বলেন গুলাম লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা। আমার দেওয়া কলব দিয়া তুমি তোমার মার ভালোবাসা জায়গা দাও। আমার দেওয়া কলবের ভিতরে তোমার নেতা নেত্রীর মহাব্বত জায়গা দাও। আল্লাহ বলেন গুলাম আমি তোমার কেমন মালিক রে, যেই মাকে তুমি ভালোবাসা অন্তরের জায়গা দিয়া আম্মা বলে ডাকো, মা খুশি হয়। আর এই যে জবান দিয়া ডাকো সেই জবানটার মধ্যে ভাষা বলার মতো কোনো শক্তি ছিল না। আল্লাহু আকবার বল। তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল তোমার জবান ছিল কিন্তু কথা বলার মতো ক্ষমতা ছিল না রে গুলাম। তোমার হাত ছিল কিন্তু ধরার মতো ক্ষমতার শক্তি ছিল না।
তোমার মা যখন তোমাকে জন্ম দিয়েছিল তোমার পা ছিল রে গুলাম, কিন্তু দাঁড়ানোর মতো শক্তি সেদিন ছিল না। ছিল না? আরেকটু জুড়ে বলেন ছিল। তোমার মা যেদিন তোমাকে ভূমিষ্ঠ করেছিল গুলাম, কথা বলার মতো তোমার জবান ছিল না। তোমার জবানে শুধুমাত্র একটাই আওয়াজ ছিল, কান্না কান্না কান্না। আমি মালিক তোমার সেই কান্না দূর করে তোমার জবানের ভিতরে ভাষা শিক্ষা দিলাম। আমি মালিক তোমার জবানের ভিতরে কাকে কিভাবে ডাকতে হয় সেই জ্ঞান দিলাম। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন তোমার হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, আমি দিলাম। তোমার পা ছিল, হাঁটার মতো দাঁড়ানোর মতো শক্তি ছিল না। কুচি দুইটা পায়ে আমি আল্লাহ তোমাকে দাঁড়ানোর ক্ষমতা দিলাম। আল্লাহ বলেন তোমার দেমাগ ছিল, চিন্তা গবেষণার ক্ষমতা ছিল না। তোমার কুচি দেমাগের ভিতরে চিন্তা গবেষণার ক্ষমতা কে দিলেন? আর একটু জুড়ে বলেন কে দিলেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন গুলাম আমার দেওয়া কলব দিয়ে কেন একটা বার তুমি আমাকে চিনতে পারো না, জায়গা দিতে পারো না? আরে আমার দেওয়া কলবে আমাকে ভালোবাসা দিয়ে একটা বার যদি আমাকে আল্লাহ বলে তুমি ডাক দাও রে গুলাম, তোমার মা তোমার ডাক শুনলে যতটা না খুশি হই রে গুলাম, আমি আরশের মালিক তোমার আল্লাহ নামের ডাক শুনলে তার চাইতো 70 গুণ বেশি খুশি হয়ে যায়। একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা। একটু চেপে বসেন বাবারা, জায়গা হচ্ছে না, একটু চেপে বসেন। আমার প্রতি যদি মোহাব্বত থাকে আপনারা একটু চেপে বসেন, একটু চেপে বসেন, জিকির করেন, চেপে বসেন, জায়গা হচ্ছে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন আমাদের চোখ দিলেন কে? কর্ণ দিলেন কে? দেহটা দিলেন কে? কলব দিলেন কে? তাহলে কলবের মধ্যে প্রেম ভালোবাসা থাকবে একমাত্র কার? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একজন ইমানদারের কলবের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভালোবাসা থাকবে আল্লাহ এবং রাসূলের। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম আমার দেওয়া কলবের ভিতরে যদি আমার ভালোবাসা জায়গা দিতে পারো, তোমার চেহারা কালো, তোমার টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, মর্যাদা নাই, পাওয়ার নাই, লাঠি নাই, ক্ষমতা নাই। আল্লাহ বলেন জগতের মানুষ মানুষের ক্ষমতা দেখে মূল্যায়ন করে, দুনিয়ার মানুষ মানুষের টাকা পয়সা পাওয়ার দেখে মানুষের মূল্যায়ন করে, দুনিয়ার মানুষ মানুষের ক্ষমতা দেখে মানুষের সুন্দর চামড়া দেখে মূল্যায়ন করে। আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার আল্লাহ মানুষের চেহারা দেখেন না, আমার আল্লাহ মানুষের বাহ্যিক সুরত দেখেন না, আমার আল্লাহ মানুষের সম্পদ দেখেন না, ক্ষমতা দেখেন না, পাওয়ার দেখেন না। হ্যাঁ হ্যাঁ আমার মালিক দেখেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার আল্লাহ দেখেন মানুষের নিয়ত দর আমল। আল্লাহু আকবার। বলেন আমার আল্লাহ কি চেহারা দেখে বিচার করেন? সম্পদ দেখে বিচার করেন? বড় লোকের ছেলে দেখে বিচার করেন? আমার আল্লাহ কি ক্ষমতা, বড় বড় এমপি মন্ত্রী ড্রাইভার আর শালক দেখে আল্লাহ মাফ করে দিবেন? আল্লাহ যেটা দেখেন সেটা হলো বান্দার কলব এবং বান্দার নেক আমল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন জগতের মানুষ মানুষের সম্পদ দেখে মূল্যায়ন করে, জগতের মানুষ মানুষের চামড়া দেখে মূল্যায়ন করে। দেখবেন সমাজে যাদের চেহারা সুন্দর তাকে সকলেই ভালোবাসে, ঠিক না বেঠিক? আমার সাথে কথা বলেন, ঠিক না বেঠিক? একটা ছেলের চেহারা বড় সুন্দর, দেখবেন সকলেই তার দিকে তাকায়, মহাব্বত করে। একটা মানুষ অনেক টাকা পয়সার মালিক, সকলেই তাকে সম্মান দেয়, সালাম দেয়। একটা মানুষের বংশ বড়, তাকে সকলেই একটু সম্মান করে। একজন মানুষের ক্ষমতা আছে, তাকে সকলেই সম্মান করে, দাম দেয়।
আল্লাহ বলেন এটা হলো দুনিয়ার রীতিনীতি, এর সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। আমি আল্লাহর সাথে মূল্যায়ন, দামি, মর্যাদা সম্পর্ক হলো বান্দার কলবের সাথে। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ যদি চামড়া দেখে মানুষকে মূল্যায়ন করতেন, হাবশির গোলাম বেলাল মসজিদের নববীর মুয়াজ্জিন হতেন না, ঠিক না বেঠিক? আমার আল্লাহ যদি চামড়া দেখে, বংশ দেখে, টাকা দেখে বিচার করতেন, হাবশার গোলাম বেলাল মসজিদের নববীর মুয়াজ্জিন হতেন না। আমার আল্লাহ যদি বংশ দেখে, পাওয়ার দেখে, ক্ষমতা দেখে আল্লাহ যদি কাউকে মূল্যায়ন করতেন, হাবশির গোলামের ছেলে গোলাম কালো বেলাল বাইতুল্লাহর বিজয়ের দিন বাইতুল্লাহর মক্কার ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিতেন না, ঠিক না বেঠিক? মক্কা বিজয় হয়ে গেল, আমার রাসূল গভীর মনোযোগ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কাতে ঢুকলেন। আমার নবী বলেন, আইনা বেলাল, কোথায় রে আমার কালো বেলাল? বেলাল কোথায়? সাইয়েদেনা বেলাল পিছনে দাঁড়ানো, আবু বকর, উমর, উসমান, আলী নবীর সামনে দাঁড়িয়ে আছেন। বেলাল বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হে কামলেওয়ালা নবী, আমি বেলাল তো পিছনে দাঁড়িয়ে আছি। আমার নবী বলেন, বেলাল, আজকে মক্কা বিজয়ের দিন। আমার মায়ের বিটা মক্কা ছেড়ে কাফেরদের নির্যাতনে মদিনায় চলে গিয়েছিলাম। আজকে আমার মালিক মক্কা বিজয়ের পতাকা আমার হাতে দিয়েছেন। হেরে বেলাল, মক্কা বিজয়ের একটা আজান হবে, আজান। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কা বিজয়ের আজান তুমি বেলালের কণ্ঠে আমি নবী শুনতে চাই। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় দাঁড়িয়ে আজান দিব, অনুমতি দেন। আমার নবী বলেন, বেলাল, বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়িয়ে তুমি আজান দাও। কালো বেলাল লাফ দিয়ে বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়াইলেন। মক্কার দন্নাট্য বাবার ছেলে কাফের বেঈমানরা বলতে লাগলো, কি ব্যাপার, মুহাম্মদ কি সুন্দর কাউরে পায় নাই? আজকে বিজয়ের দিনে একটা কালো মানুষ কেন? মুহাম্মদ কি কোনো বড় বাবার ছেলে পায় নাই? একটা গোলামের ছেলে কেন? মক্কার কাফেররা বলল, মুহাম্মদ কি কোনো বংশওয়ালা কুরাইশ বংশের কাউকে পায় নাই? আজকে মক্কা বিজয়ের আজান কেন গোলামের ছেলে, গোলাম, গরিব, ফকির আজান দিবে? এই কথাটা যখন আমার নবীর কানে চলে আসলো, আমার নবী একটু মনক্ষুণ্ণ হলেন। সাইয়েদেনা বেলাল থমকে দাঁড়াইলেন, আর আজান দিচ্ছেন না। আমার নবী মক্কার কাফেরদের কথাটা শুনে একটু ব্যথা পাইলেন। আমার নবী যে ব্যথা পেয়েছেন আল্লাহ জানেনি। আরেকটু জুড়ে বলেন, আল্লাহ জানেনি। আরেকটু জুড়ে বলেন, আল্লাহ জানেনি। ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ বলেন, বন্ধু, যেই কথাটা আপনি জুড়ে বলেন সেটাও শুনি। যেই কথাটা সিররুন সিররুন সিররুন, আপনি এবং আপনার উম্মত দুনিয়ার মানুষ মনে 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 মুখে বলে না, সেটাও আমি আল্লাহ শুনি এবং জানি। ও আখফা, যেই কথাটা তারাও জানে না ভবিষ্যতে কি বলবে, সেটাও আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার কোন। তাহলে আমাদের মনে মনে কথা স্ত্রীকে বলি না, মাকে বলি না, বন্ধুকে বলি না, এমন কিছু কথা আছেনি? একটু জুড়ে বলেন, আসেনি মনে মনে কথা? দুনিয়ার কাউকে না বললো, যিনি জানেন তিনি কে? আর একটু জুড়ে বলেন, কে? আগামীকাল আপনি কি বলবেন, আমি কি বলবো, দুনিয়ার কেউ জানে না, আমিও জানি না, একজন জানেন, তিনি কে? ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর আল্লাহু সামিউম বাসীর। আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 11 কিলোমিটার। 11 কিলোমিটার গভীর সাগরের তলদেশে একটা পাথর আছে। গভীর মনোযোগ। 11 কিলোমিটার আটলান্টিক মহাসাগরের তলদেশে একটা পাথর আছে। পাথরের নিচে ছোট্ট একটা পোকা আছে। পোকাটার মালিক হলো আমার আল্লাহ। তার যখন পেটের মধ্যে খিদা লাগে, পোকার জবান দিয়া মালিককে ডাকে, সুবহুন কুদ্দুসুন সুবহুন কুদ্দুসুন। আল্লাহ বলেন, আল্লাহু সামিউম বাসীর। সাগরের তলদেশের ছোট্ট পোকাটার আওয়াজ দুনিয়ার মানুষ শুনতে পারে না, একমাত্র আরশের মালিক আমি আল্লাহ কিন্তু শুনি। এভারেস্ট পর্বতমালার উচ্চতা হলো 11 কিলোমিটার। এভারেস্ট পর্বতমালার উপরে ছোট্ট একটা পোকার যদি বসবাস হয়, সেই পোকাটা যদি তার খিদার কারণে আমার মালিককে ডাকে, আল্লাহ বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর।
দুনিয়ার কেউ শুনে না, দেখে না, জানে না, যিনি ডাকেন চিল্লায় বলেন তিনি কে? وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। আল্লাহ বলেন তোমার ঘরের পাশে একটা গাছ আছে, গাছ বলেন কি আছে? আরেকটু জোরে বলেন কি আছে? তোমার গাছে কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছের কতগুলা শুকনা পাতা, বাতাসের বাড়ি লাগার কারণে পাতাটা মাটিতে পড়ে যায়। তুমি ঘরের ভিতরে আছো কিন্তু গাছের পাতাটা যে মাটিতে পড়েছে তুমি শুনো না। আল্লাহ বলেন গাছের পাতাটা মাটিতে পড়ার সময় তার একটা গতিবেগ আছে, গাছের পাতাটা মাটিতে পড়লে তার একটা আওয়াজ আছে। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আমি কত বড়, আল্লাহু সামিউন বাসীর, দেখনেওয়ালা শুননেওয়ালা, জানুনি তোমার ঘরের পাশের শুকনা পাতা মাটির মধ্যে পড়ার যে আওয়াজ হয়, আওয়াজ আমি আরশের মালিক আরশ থেকেও সেটা শুনতে পাই। ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আমার নবীর মনে মনে কথা ব্যথা আমার আল্লাহর শাওজিম থেকে শুনেন কি শুনেন না? আল্লাহ বলেন জিব্রাইল, দুনিয়ার মানুষ মানুষের চামড়া দেখে বিচার করে, দুনিয়ার মানুষ মানুষের বংশ দেখে বিচার করে, দুনিয়ার মানুষ মানুষের ক্ষমতা দেখে বিচার করে। আমার বেলালের বংশ নাই, বাড়িটা হলো সেই, বেলালের বাড়ি হলো সেই আবিসিনিয়ায়। আমার বেলাল হলো হাবশার গুলাম, গুলামের ছেলে গুলাম, বাবাও গুলাম, বেলালও গুলাম। আমার নবীর সাথে বেলালের কোনো বংশের সম্পর্ক ছিল না। আমার নবীর সাথে সাইয়েদনা বেলালের কোনো ব্লাডের সম্পর্ক ছিল না। আমার নবীর সাথে সাইয়েদনা বেলালের কোনো টাকা পয়সার লেনদেন ছিল না। তারপরও সাইয়েদনা বেলাল আমার নবীর মুয়াজ্জিন হবেন, আজান দিবেন। মক্কার কাফেরদের কারণে নবী মনক্ষুণ্ণ। আল্লাহ বলেন জিব্রাইল, আমি আল্লাহ মানুষের চেহারা দেখি না, মানুষের ক্ষমতা দেখি না, মানুষের আমি আল্লাহ সম্পদ আর পাওয়ার দেখি না। আমার নবী যেমনি ভাবে সাইয়েদনা বেলালের কণ্ঠে মক্কা বিজয়ের আজান শুনতে চাই, আমি আল্লাহ ও বেলালের কণ্ঠে আজকে মক্কা বিজয়ের আজান শুনতে চাই। সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী পাকের দরবারে তিনি আয়াত নিয়ে আসলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মক্কার কাফেরেরা বিলালকে ঘৃণা করে, বিলালের চামড়া কালো বলে। মক্কার কাফেরেরা বিলালকে ঘৃণা করে, বিলালের টাকা নাই বলে। মক্কার কাফেরেরা বেলালকে ঘৃণা করে, বেলাল হলো গোলামের ছেলে, গোলাম। আমি আল্লাহ বেলালকেই তো সৃষ্টি করেছি, আমি চামড়া বংশ দেখি না। আমি আল্লাহ দেখি বেলালের কলব কলব, বেলালের অন্তরের ভিতরে আমি আরশের মালিকের যে প্রেম আছে, ভালোবাসা আছে, মহাব্বত আছে, সেই মহাব্বত মক্কার কোনো কাফের বেঈমানের কলবে নাই। আপনি নবী যেমনি ভাবে বাইতুল্লাহ বিজয়ের আজান বেলালের কণ্ঠে শুনতে চান, আমি তো হলাম বাইতুল্লাহর মালিক, আমি বাইতুল্লাহর মালিক আল্লাহ, আমিও বেলালের কণ্ঠে আজান শুনতে চাই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন তোমাকে কলব দিলাম, কলবের ভিতরে যদি আমাকে প্রেম দিতে পারো, ভালোবাসা দিতে পারো, মায়া দিতে পারো, মহাব্বত দিতে পারো, তুমি যদি গুলামের ছেলে গুলাম হও, তোমার মর্যাদা বিলালের মতো আমি আল্লাহর আরশে পৌঁছে যাই। আমার নবী মেরাজে গেলেন, সপ্তম আকাশ পাড়ি দিয়ে আমার নবী জান্নাতুল ফিরদাউসের মেহমান। আমার নবী জিব্রাইলকে নিয়ে জান্নাতে হাঁটেন, একটা খরমের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন। আমার নবী বলেন জিব্রাইল, জান্নাতের ভিতরে তুমি আর আমি ছাড়া তো কেউ নাই, কার জুতার আওয়াজ শোনা যায়? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা অন্য কারো জুতার আওয়াজ নয়, সেটা হলো আপনার গোলাম বেলালের আওয়াজ। আল্লাহু আকবার বলেন। নবী বলেন জিব্রাইল, বেলাল তো মক্কার উলিতে গুলিতে হাঁটে রে, বেলাল তো আমার সাথে মেরাজে আসে নাই। সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে জান্নাতের মধ্যে তো আমি আর তুমি ছাড়া কেউ নাই। আরে বেলাল আসবে কোথায় থেকে বেলাল? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
বেলাল হলো গুলামের ছেলে, গুলাম। উমাইয়া নামক কাফের বেঈমানের গুলাম ছিল, কৃতদাস ছিল। বেলাল আপনার প্রেম আর ভালোবাসা অন্তরে জায়গা দিয়ে আপনার প্রতি ঈমান এনেছে। আপনি না বলেছিলেন মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসে উজু করার পরে যেন সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে নামাজ। আপনার সেই সুন্নতটাকে সাইয়্যিদানা বেলাল গলার মালা বানিয়েছে। বেলাল যখনই উজু করে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে। আপনাকে ভালোবাসার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে বেলালের এমন মর্যাদা আমার আল্লাহ দিয়েছে গো রাসূল। বেলাল গরিবের ছেলে, গরিব, কাঠের জুতা পায়ে দিয়ে হাঁটে। বেলাল যখন মসজিদে নববী বা বাইতুল্লাহতে যায়, বেলালের পায়ের আওয়াজ পড়ে মাটিতে, আওয়াজের ছাপ পড়ে আল্লাহর আরশে আউজিমে। আমার নবী মেরাজ থেকে এসে বলে, বেলাল কি এমন আমল করো হাঁটো জমিনে আওয়াজ হয় আরশে? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা নাই, বাবা নাই, গুলামের ছেলে, গুলাম, চেহারাও সুন্দর না, মক্কার মানুষে ঘৃণা করে। আপনার সাথে আমার কোনো বংশের সম্পর্ক নাই, এক বেলা খেলে আরেক বেলা খাই না গো নবী। তবে আমি 2টা কাজ করি। মক্কার কাফেররা বড় বড় খেজুরের কাঁটা রাস্তার মধ্যে পুঁতে রাখে। আপনি নবী হাঁটতে গিয়ে পায়ে বিঁধলে যেন কষ্ট পান। আমি বেলাল তালাশ করে দেখি, আপনি নবী যেই রাস্তায় দিয়ে যাবেন, আমি বেলাল আগে গিয়ে রাস্তার মধ্যে হামাগুড়ি দেই, যেন খেজুরের কাঁটাগুলো আমি বেলালের দেহে লাগে, আপনার পায়ে না লাগে গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার মা নাই, বাবা নাই, বংশ নাই, চেয়ার নাই, ক্ষমতা নাই, নাই কেউ নাই, মা ছাড়লাম, বাবা ছাড়লাম, সব ছাড়লাম, গোলামের ছেলে গোলাম। অভাবের তাড়নায় মা বাবা বিক্রি করলো, কাফেরের ঘরে গোলাম ছিলাম। সেখান থেকে আবু বকর সিদ্দিক ইয়ামিনী চাদর দিয়ে আমাকে ক্রয় করে আপনার দরবারে এনে দিলেন। এক বেলা খাই তো এক বেলা খায় না। সমস্ত সাহাবীরা সন্ধ্যাবেলায় আপন আপন বাড়িতে চলে যায়। আমি বেলালের যেহেতু বাড়িটা মক্কা মদিনাতে নয়, আমি আপনার দরবারে সারা দিন পরে থাকি গো রাসূল। আর আপনি না আমাকে বলেছিলেন উজু করার পরে 2 রাকাত নামাজ পড়ার জন্যে? আপনার এটাকে আমি সুন্নতের গলার মালা বানিয়েছি। আল্লাহর নবী বলেন, বেলাল রে, আমাকে ভালোবাসার কারণে, আরশের মালিককে ভালোবাসার কারণে আমার আল্লাহ চামড়া দেখেন না, বংশ দেখেন না, এমন মর্যাদা দিলেন। তুমি হাঁটো জমিনে, তোমার পায়ের আওয়াজ আমার সাথে সাথে আল্লাহর আরশে আউজিমে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বলেন কলব দিলেন কে? তাহলে সেই কলবের ভিতরে আল্লাহর ভালোবাসা হবে মায়ের চাইতে বেশি, বাবার চাইতে বেশি, দুনিয়ার নেতা নেত্রীর চাইতে বেশি, দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে বেশি। কথাটা কার? আর একটু জোরে বলেন কার? জিকির করেন লা ইলাহা। একটু পানি দিন, পানির বোতল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমার উপরে আদেশ আসছে 10 মিনিটের ভিতরে শেষ করার জন্য, আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত হাজিরিন, তাহলে বলেন, আমাদেরকে চোখ দিলেন, কর্ণ দিলেন, দেহ দিলেন, এই নিয়ামত দিলেন, সব কিছু একমাত্র কে? তাহলে আল্লাহর গুলামি কপাল দিয়ে করার দরকার আছে না নাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ? এই জবান দিয়ে কোনো গীবত করা যাবে? মিথ্যা বলা যাবে? মিথ্যা তহমত দেওয়া যাবে? হ্যাঁ, এই আল্লাহর দেওয়া আমানত, এই জবান দিয়ে কোনো গীবত, শাকায়াত, মিথ্যা তহমত, পরনিন্দা করা, এইগুলা করা যাবে? আমাদের এই জিহ্বাকে যেন হেফাজত করি, আমাদের এই চোখকে যেন আমরা হেফাজত করি, আমাদের এই কলবকে যেন আমরা নেফাকি থেকে হেফাজত করি। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আরেকটি সূরা আপনাদের সামনে আমি পড়ছিলাম, শুধু অনুবাদ করে শেষ করে দিই। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলেন কথাটা কার? আরেকটু জোরে বলেন কার? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক এখানে ঈমানের কথা বললেন, আমলের কথা বললেন। দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ধর্মহীন সমাজ সেটা হলো ক্ষতিগ্রস্ত। গভীর মনোযোগ, এদিক সেদিক তাকাবেন না। ধর্মহীন সমাজ সেটা হলো ক্ষতিগ্রস্ত। যেই সমাজে ধর্মের চর্চা নাই সেই সমাজ হলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। যে ধর্মের ব্যক্তি হোক, যে মানুষটা ধর্ম পালন করে আর যে মানুষটা ধর্ম পালন করে না, ওই মানুষটার চাইতে ধর্মহীন মানুষটার চাইতে ধর্মের অনুশাসন মানলেওয়ালা মানুষটা হলো দামি। সুবহানাল্লাহ কোন? যেই যুবক মসজিদে যায় আর যেই যুবক মসজিদে যায় না কখনো এক হতে পারে? যেই যুবক রোজা রাখে আর যেই যুবক রোজা রাখে না কখনো এক হতে পারে? যেই যুবক আল্লাহ রাসূলকে ভালোবাসে আর যেই যুবক ইয়াবার ফেন্সিডিলকে ভালোবাসে সে কখনো এক হতে পারে? যেই যুবকটা মসজিদে যায় আর যে যায় না, অবশ্যই মসজিদে জানেওয়ালা যুবকটা ওই যুবকটার চাইতে উত্তম, ঠিক না ঠিক? যেই যুবকের মুখে নবীর সুন্নত দাঁড়িয়ে আছে অবশ্যই সে উত্তম। যেই যুবকটা আম্মা আব্বার সেবা করে আর যেই যুবক মাতা পিতার নাফরমানি করে, সকাল সন্ধ্যা গালমন্দ করে, তার তুলনায় মাতা পিতার বাধ্যগত যুবকটা উত্তম, ঠিক না ঠিক? যেই সমস্ত নারী পর্দা মানে আর সমাজের যে সমস্ত নারীরা পর্দা মানে না কখনো এক হতে পারে? আরেকটু জুড়ে বলেন, এক হতে পারে? যেই সমস্ত নারী স্বামী মানে শ্বশুর মানে পর্দা করে চলে আর যে সমস্ত নারীরা স্বামী মানে না, শ্বশুর মানে না, পর্দা মানে না, নামাজ মানে না, আল্লাহ রাসূলের বিধান মানে না, সে কখনো এক হতে পারে? হ্যাঁ, ইসলাম ধর্ম ঈমানহীন সমাজের কখনো কোনো কি নাই, মূল্য নাই। প্রকান্তরে যে হিন্দু ছেলেটা তার মন্দিরে যায় আর যে হিন্দু ছেলেটা মন্দিরে যায় না, অবশ্যই মন্দিরে জানেওয়ালা হিন্দু ছেলেটা ভদ্র, ঠিক না ঠিক? কারণ কোনো ধর্ম মানুষকে চুরি শিখায় না। হিন্দু ধর্ম কি চুরি শিখায়? আরেকটু জুড়ে বলেন, শিখায়? বৌদ্ধ ধর্ম কি চুরি শিখায়? খ্রিস্টান ধর্ম কি জেনা বেবিচার শিখায়? ধর্ম মানুষকে কখনো জেনা শিখায় না, বেবিচার শিখায় না, চুরি শিখায় না, সন্ত্রাসী শিখায় না। যারা ধর্ম থেকে দূরে চলে যায় তারা সন্ত্রাসী হয়, তারা জেনাকার হয়, তারা লুটতরাজ হয়। আমাদের দেশের নেতা নেত্রীরা ধর্ম থেকে দূরে যাওয়ার কারণেই তারা হলো দুর্নীতিবাজ, বলেন ঠিক না বেটে? তারা ধর্মের লেবাস পরে কিন্তু ধর্মের কাছেও তারা নাই। আমাদেরকে বলে মৌলবাদী, জঙ্গিবাদী। আমাদেরকে তারা বিভিন্ন সময় এই সমস্ত ট্যাগগুলো আমাদেরকে দিয়েছে। আমরা জঙ্গিবাদী নই, আমরা মৌলবাদী নই। আর মৌলবাদী বললেও কোনো দোষ নাই, আমরা হলাম মূলবাদী। আমরা গুড়াতে আছি, তোমরা আগাতে আছো, বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, তাহলে ধর্মহীন সমাজের কোনো মূল্য আছে? আরেকটু জুড়ে বলেন, আছে? যেই নারীর কাছে ধর্ম নাই, যেই নারীর কাছে ধর্মের শিক্ষা হলো পর্দা। কি বলেন, ধর্মের শিক্ষা কি? যেই মা বোনেরা পর্দা মানে না, ধর্মের শিক্ষা হলো পর পুরুষের সাথে কথা বলা যাবে না। ধর্মের শিক্ষা হলো স্বামীর অগোচরে পর পুরুষের উপর আসক্ত হয়ে পরকীয়া করা যাবে না। আমাদের দেশে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘরে স্বামী রেখে পর পুরুষের প্রতি আসক্ত পরকীয়ার রোগে আক্রান্ত আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? যে সমস্ত নারীরা ধর্ম থেকে দূরে আছে, পর্দা থেকে দূরে আছে, আল্লাহ রাসূলের বিধান থেকে দূরে, স্বামী থাকার সত্ত্বেও যারা পর পুরুষের প্রতি আসক্ত, কোটি টাকার মালিক হলো আপনার ঘর হলো জাহান্নামের একটা টুকরা, বলেন ঠিক না বেটে? আর সমাজের যে সমস্ত মা বোনেরা ধর্ম চর্চা করে, পর্দা মানে, কোরআন মানে, নামাজ মানে, শ্বশুর মানে, স্বামী মানে, আল্লাহ রাসূলের বিধান মানে, সে যদি কুড়ে গড়েও বসবাস করে, পান্তা আনলে লবণ দিয়ে খায়, 2 টাকা ইনকাম করলে 3 টাকার অভাব, তার গড়টা হলো একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটা কথা মনে রাখবেন, ধর্মহীন নারী, যেই নারী ধর্মের চর্চা করে না, ধর্ম মানে না, ধর্মের উপরে চলে না, ওই নারী যদি কোনো পর পুরুষের সাথে আক্রান্ত হয়, তার দ্বারা পরিবার ধ্বংস হয়, তার দ্বারা সমাজ ধ্বংস হয়, তার দ্বারা ইউনিয়ন ধ্বংস হয়, তার দ্বারা রাষ্ট্র ধ্বংস হয়, ঠিক না বেঠে? একজন মা আল্লাহর পক্ষ থেকে হলো আমানত, বলেন কি? একজন নারীর পেট হলো আল্লাহ প্রদত্ত আমানত। নবুয়ত আর রিসালতের দফতর আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন।
পৃথিবীতে কোনো নবী রাসূল আসবে না, কিন্তু আব্দুল কাদের জিলানির মতো উলি আসতে পারে কি পারে না? আরেকটু জুড়ে বলেন, পারে কি পারে না? আব্দুল কাদের জিলানি পৃথিবীতে আসছেন, মায়ের পেট হয়ে আসছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি পৃথিবীতে আসছেন, কোনো না কোনো নারীর পেট হয়ে আসছেন। বরফির আমাদের শাহজালাল শাহপরান মুজাররদ ইয়ামিনী পৃথিবীতে আসছেন, কোনো না মায়ের পেট হয়ে আসছেন। আল্লামা শাহ আহমদ শফী পৃথিবীতে এসেছিলেন, জুনায়েদ বামনগরী পৃথিবীতে এসেছিলেন, চরমুনার পীর সাহেব হুজুর পৃথিবীতে এসেছেন। তারা কোনো না কোনো মায়ের পেট হয়ে এসেছেন, ঠিক না বেটে? সম্মানিত হাজিরিন, মায়ের পেট হলো আল্লাহ প্রদত্ত আমানত। যে সমস্ত নারীরা পেট পিঠ বের করে বাজারের পর পুরুষদেরকে দেখাবে, যে সমস্ত নারীরা পরকীয়ার মধ্যে লিপ্ত হবে, যে সমস্ত নারীরা প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হবে, তার চেহারা নষ্ট হয়, তার আমল নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়, তার পেট নষ্ট হয়। সেই পেট থেকে কখনো আল্লামা সুফি বের হতে পারে না, কখনো চরমনের পীর বের হতে পারে না, কখনো আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বের হতে পারে না। তাদের পেট থেকে বের হয় তসলিমা নাসরিনের মতো নষ্টা। বলেন ঠিক না বেটে? তাহলে নারীদেরকে পর্দার বিধান দিলেন কে? আরেকটু জোরে বলেন কে? তাহলে নারীরা হলো পুরুষের অধীনস্থ। নারীরা বলেন কার অধীনস্থ? পুরুষের অধীনস্থ। এখানে দেখেন আমরা 4 প্রকারের মধ্যে আছি কিনা। বাবা, বড় ভাই, স্বামী এবং সন্তান, 4 প্রকারের পুরুষ আমরা আছি কিনা। এখানে যারা আছেন অবশ্যই আপনি বাবা আছেন, অথবা অবশ্যই বড় ভাই আছেন, অবশ্যই স্বামী আছেন, অথবা অবশ্যই সন্তান আছেন। একজন নারী যদি বেপর্দার কারণে জাহান্নামে যায়, একজন নারী যদি বেনামাজি বেপর্দা জেনার কারণে পরকীয়ার কারণে জাহান্নামে যায়, 4 জন পুরুষকে সাথে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কয়জন পুরুষকে? 1 নম্বর হলো তার বাবা। সে বলবে আমার বাবা জানা সত্ত্বেও আমাকে পর্দা শিখায়নি। এই যে মাদ্রাসা আছে, আমার বন্ধুবর মাওলানা ইয়াসিন সাহেব, আমরা একসাথে দারুল উলুম হাটহাজারীতে পড়েছি, মিরপুর, উনার যে মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসার ভিতরে পর্দা শেখানো হয়। বলেন ঠিক না বে ঠিক? এই সমস্ত মাদ্রাসার ভিতরে আল্লাহ রাসূলের পরিচয় দেওয়া হয়, এই সমস্ত মাদ্রাসার ভিতরে দ্বীন এবং ইসলামের তালিম দেওয়া হয়। যদি আপনি বাবা আপনার সন্তানকে কোরআনের তালিম না দিতে পারেন, পর্দা না শেখাতে পারেন, আপনি স্বামী যদি আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোলে না রাখতে পারেন, হাজি হয়েও মাপ নাই, দানবীর হয়েও মাপ নাই, পাগড়ি বেঁধেও মাপ নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েও মাপ নাই। যদি আপনি দয়ুস হয়ে যান, দয়ুস বলা হয় ওই সমস্ত মা বাবাকে যারা নিজের মেয়ে স্ত্রী সন্তানকে পর্দার ভিতরে রাখে না। বিধানটা কার? তাহলে আমাদের স্ত্রীদেরকে পর্দার ভিতরে রাখা দরকার আছেনি? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? নিজের সন্তান বোনদেরকে পর্দার ভিতরে রাখা দরকার আছেনি? আপনারা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন। আমার আরেক স্নেহের ছোটো ভাই আমার মাওলানা আরিফ সাহেব, তিনারও মাদ্রাসা আছে, আশেপাশে আরও যত মাদ্রাসা আছে, যার যেখানে সুবিধা নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে কমসে কম দিনী শিক্ষায় শিক্ষিত করবেন। একটা ছেলে যদি কমসে কম নুরানিটাও মাদ্রাসায় পড়ে, সে দেশের টাকা পয়সা চুরি করে আত্মসাৎ করবে না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বললাম, মা বোন সহ আমাদেরকে পর্দা, আল্লাহ, রাসূল, দ্বীন ও ইসলামের পক্ষে থেকে কথাগুলো মানার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।